হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা এরকম প্যাকেট ডিজাইন দেখব, কিভাবে এগুলো প্যাকেটগুলো ডিজাইন করতে হয়, তারা কিভাবে করে, আমরা আজকের পর্বে সেটি দেখব। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমরা এরকম একটি প্যাকেট ডিজাইন করতে গেলে আমরা যেটা করব, আমরা সর্বপ্রথমে একটা নতুন একটি পেজ নেব এবং পেজটির সাইজ দিব আমরা A4 পেজ আকারে নিয়ে নেব, নিয়ে আমরা সেটাকে আমাদের ইচ্ছা মতন সাইজ দিয়ে ডিজাইন করব। তো আমরা A4 একটা পেজ নিলাম, A4 পেজ, এই পেজে আমরা সম্পূর্ণ ডিজাইনটি করব। তো আমরা ওইটাকে একটু এই পেজে নিয়ে আসি, আমরা যে ডিজাইনটি করছি ওই ডিজাইনটি হুবহুভাবে আমাদের ওই পেজটিতে নিয়ে যাই। আমরা ডিজাইনটাকে অল কপি করে নিলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা যে পেজে কাজটি করব সেই পেজে চলে যাচ্ছি। এই পেজে যেহেতু কাজ করব, ওটাকে এই পাশে সাইডে রেখে আমরা হুবহু ডিজাইন কপি করব। এটাকে আমরা এই পাশে রেখে দিলাম। এখন আমরা এই পেজে আমাদের ডিজাইনটি করব। তো সর্বপ্রথমে আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে আমরা যেটা করব, উপরের প্রথম শুরুর দিকে বরাবর এখান থেকে এই কোণা বরাবর একটা পেন টুল দিয়ে বর্ডার এঁকে নেব এবং এর মাঝ বরাবর আরেকটা ক্লিক করব এখানে ক্লিক করার পর, এবং এটাকে আমরা একটি কোণার মতন করব এইভাবে। তো আমরা এখানে আরেকটা ক্লিক করে দিলাম এবং এটাকে আমরা যাতে কোণার মতন একটু দেখা যায় যে এখানে কোনো কিছু আছে, সেটা জাস্ট আমরা এটাকে এই সাইড বরাবর আরেকটা ক্লিক করে দিব। সম্পূর্ণ শেষ পর্যন্ত করব না, কারণ সাইড এই পাশে একটু ফাঁকা রাখবো যাতে আমরা শ্যাডো দেখতে পারি। ঠিক আর একটু নিচে সোজাসুজি নিচে বরাবর এখানে চলে আসবো, সোজাসুজি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই পাশে একটা কোণা অঙ্কন করব, এরপর ক্লিক করে দিলাম এবং এটা বরাবর আবারও এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে সোজাসুজি কোণাতে অ্যাড করে দিলাম এবং এই কোণা বরাবর আরেকটা অ্যাড করলাম। ঠিক সেমভাবে এই পাশের কানি যে এরকমটা আমরা তৈরি করেছি, ঠিক সেমভাবে এই পাশেও আমরা একটি কোণা তৈরি করব। তো এখানে একটা ক্লিক করে দিলাম। আমি যে পিকচারটি আপনাদেরকে দিয়েছি সেটাতে কিন্তু এই পাশে করা ছিল না, তারপরেও আমি আপনাদেরকে এইটাতে দেখাচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। শেষ পর্যন্ত নিব না, আমরা এখানে এই পর্যন্ত নিব এবং সোজাসুজি বরাবর আমরা উপরের দিকে চলে যাব এবং উপরেও ঠিক সেম ভাবে একটা কোণা অঙ্কন করে নিব। এই পাশে একটা করে নিলাম এবং সোজাসুজি এখানে একটা ক্লিক করে উপরে একটা ক্লিক করে দিব। মোটামুটি আমাদের সাইজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাকে আমরা সম্পূর্ণভাবে এটাকে একটা কালার দেব। তো আমরা এই যে এই টুল নিয়ে এটার কালার হুবহু সেম কালার করে দিলাম, হুবহু সেম টু সেম কালার করে দিলাম। এখনও কোনো কিছুই হয় নাই। এখন মাঝ বরাবর যে বর্ডারটি ছিল এটা আমরা অ্যাড করব, মাঝখানের বর্ডারটি। তো আমরা এখান থেকে আবারও পেন টুল নিব, পেন টুল নিয়ে মাঝ বরাবর আমরা অ্যাড করব। এখানে একটা ক্লিক করে দিলাম, এই মাঝ বরাবর আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা শ্যাডোর আকারে আমরা এখানে ডিজাইনটা ক্রিয়েট করে নেব যাতে শ্যাডোর মতন দেখা যায়। এখানে একটা শ্যাডো ক্রিয়েট করে নিলাম। এটাকে জাস্ট আমরা কি করব, এটাকে আমরা স্টকটা একটু বাড়ায় দেব, এটার স্টক বাড়ায় এটার কালার পরিবর্তন করে দিব। হয়ে গেছে। এবং ঠিক সেমভাবে আবারও আমরা পেন টুল নেব, পেন টুল নিয়ে নিচের যে অংশটুকু থাকলো এটাকে আমরা আরেকটি কালারে পরিণত করব, এটা আরেকটি বর্ডারের মধ্যে রাখবো নিচেরটুকু। আমরা এটাকে একটু জুম করে নেই,
জুম করে নিয়ে কাজ করলে তাহলে ফিক্সড সাইজ মাফিক আমরা কাজগুলো করতে পারবো। তো ঠিক সেম ভাবে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এবং এটার মাঝখানে এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দিলাম। আমরা এখান থেকে ট্রান্সফার থেকে এটাকে মার্কটা তুলে দিব, তাহলে আমাদের এদিকে আমরা সঠিকভাবে আমরা এখানে পেন টুলটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে এই পেন টুল ব্যবহার করে আমরা নিচের অংশটুকুকে আমরা আরেকটি কালারে পরিণত করে দেব। তো আমি এখানে একটা ক্লিক করে এটা মাঝ বরাবর আরেকটা ক্লিক করে দেব, যাতে এই বর্ডার বরাবর আমরা নিচের কালার অ্যাড করতে পারি। নতুন করে আমরা অ্যাড করব। আমরা যাতে ফিক্সড করে নিচের অংশটুকুকে আমরা অ্যাড করতে পারি সেইভাবে আমরা কাজটা করব। আমি ফিক্সড সমান করে করতেছি না, সমান করে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যার কারণে আমি জাস্ট যত দ্রুত করা সম্ভব আপনাদেরকে জাস্ট আমি বুঝাই দিব, যত দ্রুত করা সম্ভব আমি তত দ্রুতই আমরা করব। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন আমি কি করতেছি। আমরা চতুর্থ সাইডে আবার একটা বর্ডার ক্রিয়েট করে নিচ্ছি। বর্ডার ক্রিয়েট করে নিয়ে এই অংশটুকুকে আলাদা একটা কালার করে দিব। চতুর্থ সাইডে একটা বর্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো বর্ডার ক্রিয়েট মোটামুটি কমপ্লিট, এটার সঙ্গে অ্যাড করে দিলাম। এখন আমরা এটাকে জাস্ট অন্য একটি কালারে পরিণত করব। এটা রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে দিয়ে এটার ফন্ট কালার যেটা ছিল এটাকে হোয়াইট করে দিব এবং এটাকে উঠাই দেব, বাস। দেন আমাদের দুইটা কালারে আমরা হোয়াইট করে দিলাম। এখন আমরা আমাদের বাকি কাজগুলো করব। এখন সর্বপ্রথমে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে নিচের অংশটুকুকে আমরা আরেকটি শ্যাডো অ্যাড করে দিব। অর্থাৎ এখান থেকে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর এখান থেকে নিচের অংশটুকুকে আরেকটি বর্ডার অ্যাড করে দেব নিচের অংশে। এটাকে মার্কসটা উঠিয়ে দেবো এবং মাঝখানের কালারটাকে এটাও হলুদ কালার করে দিব। এটাকে মাউসের রাইট ক্লিক করে অ্যালাইনমেন্ট থেকে ব্যাক সেন্ড টু ফন্ট করে দিব। দেওয়ার পর এটার কালারটাকে হলুদ করে দিব। অংশটাকে সেন্ড অ্যালাইনমেন্ট ফন্ট রিপ্লেসমেন্ট, এটার কালারও হয়ে গেছে। এখন আমরা মাঝখানের যে লেখাগুলো ছিল লেখাগুলো অ্যাড করব এবং এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এই ইমেজটি আমরা ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করে এখানে অ্যাড করে দেওয়ার জন্য ডাউনলোড করে নিয়েছিলাম। তো আমরা এখানে বসাই দিলাম এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে নিচের দিকে একটি শ্যাডো দেখা যাচ্ছে এবং এটাকে একটা মকের মতন দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এরকম একটি শ্যাডো ক্রিয়েট করবো এবার। তো আমরা এখান থেকে পেন টুল নেব, নেওয়ার পর এটা বরাবর এখানে একটা ক্লিক করবো এবং এই বরাবর সোজা সোজা আরেকটা ক্লিক করে দেব। দেওয়ার পর নিচের দিকে আমরা শ্যাডো যতটুকু লাগবে আমরা সেইটুকু অংশ নিচের দিকে বাড়ায় দেব। আমাদের যেটুকু দেখতে ভালো লাগবে আমরা সেইটুকু অংশ বাড়ায় দেব। তো আমি এইটুকু রাখলাম, এইটুকু রেখে দিলাম। দেওয়ার পর ঠিক সেমভাবে এটার মার্কসটা উঠাই দেবো। এখান থেকে মার্কসটা উঠাই দিলাম ট্রান্সফার থেকে। আবারও পেন টুল ব্যবহার করে এখান থেকে এটাকে একটা ক্লিক করে এটা বরাবর যে অংশটুকু ছিল এই অংশটুকু সোজাসুজি এখানে অ্যাড করে দিব। এটা বরাবর আমাদের এই শ্যাডো বরাবর আমরা এখানে অংশটুকুকে সমান করে অ্যাড করে দিব।
বাস অ্যাড করে দিলাম এবং এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিলাম, স্টক কালারটাকেও হোয়াইট করে দিলাম। দেওয়ার পর এখানে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইল অংশ থেকে ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো নিচের দিকে। এটাকে ড্রপ শ্যাডো অ্যাড করে দিলেই তাহলে আমাদের সেম টু সেম ডিজাইন চলে আসবে। এখন ড্রপ শ্যাডোটা অ্যাড করে দেন আবারও, ইফেক্ট স্টাইল ড্রপ শ্যাডো অ্যাপ্লাই প্রিভিউ, এখান থেকে সফট না করে এটাকে মাল্টি করে দেন, দেওয়ার পর ওকে প্রেস করে দিই। ড্রপ শ্যাডো মেবি কাজ করতেছে না এখানে, রিপ্লেস করা হয়নি যার কারণে তখন ড্রপ শ্যাডোটা কাজ করতেছিল না। পেন টুল আবারও নিচ্ছি, তখন রিপ্লেস না করার কারণে ড্রপ শ্যাডোটা কাজ করেনি, তো আমরা এটাকে আবারও অ্যাড করে দিচ্ছি। এই অংশটুকু আবারও অ্যাড করে নিচ্ছি, এটার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার ড্রপ শ্যাডো এখান থেকে রিপ্লেস করে দেন, দেওয়ার পর এটার কালারটাকে হোয়াইট করে দেন, দেওয়ার পর এখান থেকে ইফেক্ট স্টাইল ড্রপ শ্যাডো, এবার দেখুন নিচ দিয়ে শ্যাডো চলে আসছে। তো দেখুন শ্যাডো হয়ে গেছে। এইবার আমরা এখানে যে লেখাগুলো ছিল আমরা সেটা অ্যাড করব। তার আগে উপরের যে আরেকটি বর্ডার আছে, এখানে যে ডিজাইনটি আছে এটাকে অ্যাড করে নিই। এই পেন টুল ব্যবহার করে আমরা এই ডিজাইনটি করে নিছি এইভাবে। এই পাশে আরেকটা এবং এটা বরাবর নিচ দিয়ে অ্যাড করে দিলাম। এখানে একটা ক্লিক, আমরা একটু ছোট করে করব যার কারণে ওটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে নতুন করে আবারও নিচ্ছি। দেন হয়ে গেছে। এটার কালারটাকে আমরা রেড করে দিলাম, এখান থেকে রেড করে দিলাম এবং এইটাকে আমরা লেখাটাকে কপি করে নিলাম। আমরা জানি আপনারা লিখতে পারবেন এগুলো, তো আমি আর লিখতেছি না, টেক্সটও আপনারা যে কেউ লিখতে পারবেন। লিখে নিলাম এবং এখান থেকে ফ্রেশ লেখাটাকেও কপি করে নিলাম। দেন মোটামুটি আমাদের লেখালেখি ডিজাইন শেষ। এবং এই পাশে দেখুন আরেকটা প্রাইসিং যে অপশনটা দেওয়া আছে এটা অ্যাড করব। এটা অ্যাড করতে এখান থেকে আমরা স্টার টুলসটি নিব, স্টার টুলস নিয়ে এখানে একটা স্টার অ্যাড করে দিব। এখানে একটা স্টার অ্যাড করে দিলাম এবং এই স্টারটিকে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড করে দিলাম, এখান থেকে রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পর মাঝখানে লিখে দিলাম প্রাইস 105 টাকা। লিখে মাঝ বরাবর প্রাইসটি বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। দেন প্রাইসও বসান শেষ এবং এই পাশ থেকে আমরা এই লেখাগুলো এক এক করে সবগুলো কপি করে নিলাম। কারণ এগুলো লেখা তো আপনারা লিখতে পারবেন আমি জানি, যার কারণে আমি আর লেখালেখি করলাম না। টাইপিংয়ের ব্যাপারে আপনারা সবাই এক্সপার্ট, টাইপিং সবাই পারে। Ctrl+C Ctrl+V পিওর। এই পাশ থেকে আমি আপনাদেরকে এই দুইটা ফাইলই আপনাদেরকে দিয়ে দিব, এটার অরিজিনাল যে ফাইলটি সেটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেটা নিয়েও মডিফাই করে নিজেরা দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। দেন আমাদের লেখালেখির কাজও শেষ এবং সম্পূর্ণ ফন্টটাকে একটা একটা করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু সাইজ বড় করে দিলাম যাতে ভালোভাবে দেখা যায় এবং মাঝখানের যে বর্ডারটুকু ছিল এটাকেও আমরা বড় করে দিলাম। এই পাশ থেকে এর লেখাটাকেও সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে নিলাম এবং সাইজটাকে বড় করে দিলাম। এবং নিচের দিকে লেখা ছিল নেট ওয়েট, এটাকে আমরা অ্যাড করে দেই, এখানে ওয়েটটাকেও অ্যাড করে দিলাম। মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা এটা সম্পূর্ণটাকে
এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাড করে দিব, তাহলে হুবহু ডিজাইন হয়ে যাবে। ড্রপ শ্যাডো অ্যাড করে দিলেই ডিজাইনটা সেম টু সেম চলে আসবে। এখান থেকে আমরা আবারও এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেব, নিয়ে উপরের একটা লেভেল অংশটা অ্যাড করে দেব। এখানে কালারটাকে একটু হালকা হলুদ করে দিলাম এবং এখন সম্পূর্ণটাকে ইফেক্ট স্টাইলে যাব, স্টাইল থেকে ড্রপ শ্যাডো অ্যাড করে দেব। ড্রপ শ্যাডো অ্যাড করে দিলে তো দেখুন মোটামুটি ডিজাইন হয়ে গেছে, সেম টু সেম ডিজাইন। আচ্ছা, এখানকার এই যে এই বর্ডারটা আমাদের এখান থেকে হোয়াইট কালার নেওয়ার কারণে নিচের অংশটুকু বর্ডারটা উঠে গেছে, এটা একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে বর্ডারটা দেখতে পারবো। তো ভিউয়ার্স দেখুন মোটামুটি আমাদের হুবহু ডিজাইন আমরা ক্রিয়েট করেছি। তো এই ছিল আমাদের লেভেল বা প্যাকেট ডিজাইনের টিউটোরিয়াল। আপনাদের কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আমরা সেই বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।